হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত। সবাই কেমন আছো বলো। আজ তোমরা অলরেডি বুঝতেই পেরেছো আজকের আলোচনাটা কি হতে চলেছে। বহুদিন পর আমাদের প্রতীক্ষিত ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তারা 2025 WBCS 2025 এর জন্য নানা গুঞ্জন, সারাটা বছর ধরে স্টুডেন্টদের মধ্যে একটা নানা গুঞ্জন শুনতে পাওয়া গিয়েছিল। আদৌ কি ডেসক্রিপটিভ হচ্ছে? ডেসক্রিপটিভ হলে সিলেবাস কি হবে? ডেসক্রিপটিভে কি ম্যাথ জিআই থাকছে? আচ্ছা, ডেসক্রিপটিভে কি অপশনাল দুটো হয়ে যাচ্ছে 250 করে ঠিক আইএসএ এর আগে যেমনটা ছিল, নাকি অপশনাল একটাই থাকছে? এই নিয়ে বহু কিন্তু চর্চা, বহু আলোচনার দিনের আজকে অবসান হলো। তোমরা দেখতে পাচ্ছ যে কি দিয়েছে এখানে বলছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু স্কিম অ্যান্ড সিলেবাসকে তারা পাবলিশ করেছে, তারা পিডিএফ আপলোড করেছে। কীরকম পরীক্ষা পদ্ধতি, কি বৃত্তান্ত, ডিটেলস কিন্তু নোটিশ পিএসসি পাবলিশ করেছে। তাদের সাইটে গেলেই তুমি পিডিএফ ফাইল পেয়ে যাবে। এইবার এই 2025 WBCS 2025 নিয়ে কিছু বিষয় স্টুডেন্টদের অবগত করা একজন শিক্ষক হিসাবে এটা আমাদের কর্তব্য। বুঝতে পেরেছ? WBCS এর এক্স্যাক্টলি এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে খুব ইম্পর্টেন্ট। যেটা ডেসক্রিপটিভ তো হয়ে যাচ্ছে, তোমরা বুঝতে পারছো, লাইক আইএস এর মতো ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে। প্রিপারেশন কিভাবে নেবে, কি বৃত্তান্ত, এক্সাম প্যাটার্ন কীরকম, ঠিক আছে, কতটা লিখতে হবে, শিট কিভাবে প্রোভাইড করবে, বুকলেট দেবে নাকি ওরা জাস্ট পেজ শিট দেবে, এই নিয়ে কিন্তু অনেক একটা জল ঘোলা আছে আমাদের মধ্যে, অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নের আজকে আমরা অবসান ঘটাবো। তাহলে চলো আমরা আজকে শুরু করি। দেখো, পশ্চিমবঙ্গ আমরা জানি যে WBCS হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। WBCS এক্সাম কন্ডাক্ট করে হচ্ছে WBPSC, বা আমরা বলতে পারি কি পিএসসি, WB, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। WBCS কন্ডাক্ট করে। এখান থেকে কিন্তু প্রত্যেক বছর এখান থেকে সিভিল সার্ভ্যান্ট, যারা সিভিল সার্ভ্যান্ট কিন্তু এখান থেকে নিয়োগ হয়, এবং যারা প্রত্যেকে কিন্তু অফিসার র্যাঙ্কের, যারা প্রত্যেকে হচ্ছে অফিসার র্যাঙ্কে। বুঝতে পেরেছো? তুমি একটা চাকরি পেয়েছো, সাধারণ একটা, মনে করো তুমি একটা চাকরি পেয়েছো, ক্লার্কশিপে একটা জব পেয়েছো, তুমি কখনো বলতে পারবে না তুমি অফিসার বলতে পারবে না। অফিসার হওয়ার রুলস আছে, রেগুলেশনস আছে, এক্সামিনেশনস আছে। সিভিল সার্ভিস দেওয়ার পর তুমি যদি সিভিল সার্ভিস ক্লিয়ার করো, তুমি অফিসার র্যাঙ্ক পাবে, ঠিক আছে, স্টাফ নয়, অফিসার। এইবার দেখো, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে সর্বোচ্চ পদ। কি বললাম বুঝতে পেরেছ? যার উপরে থাকবে আইএএস, মনে রাখবে, যেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আইএএস। তার নিচের যে ক্যাডার সেটা হচ্ছে স্টেট ক্যাডার, সেটা হচ্ছে WBCS থেকে নিয়োগ হবে। প্রত্যেকটা স্টেট তারা চাইলে তারা সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে তারা যে অধিকারী, তারা অফিসার নিয়োগ করতে পারে, এবং এটা সংবিধান স্বীকৃত। মনে রাখবে, সব পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেমন SSC উঠে গেছে, ধরতে হবে একের পর এক। কিন্তু মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তথা কোনো সিভিল সার্ভিস এক্সামিনেশনকে
তোলার ক্ষমতা কোনো রাজ্য সরকারের নেই, কোনো ভারত সরকারের নেই, কারণ এটা সংবিধান স্বীকৃত। সিভিল সার্ভিসকে কখনো বন্ধ করা যাবে না। কি বললাম বুঝতে পেরেছো? হয়তো সুপ্রিম কোর্ট ওবিসি রায়টা উঠেছিল, হাইকোর্ট একটা রায় কিন্তু দিয়েছে, তার উপরে বেস করে নিয়োগ আমাদের সচিবকে বলেছেন, কিন্তু নিয়োগে কোনো বাধা নাই, নিয়োগ করুন। তার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, নোটিশ। আমাদের WBCS 2024-এরও নোটিশ কিন্তু আসতে চলেছে। তাহলে আমরা ডিরেক্ট আর দেরি না করে আমরা এক্সাম প্যাটার্নে চলে যাই। দেখো WBCS 2025-এর প্রথম যেটা হবে সেটা হচ্ছে প্রিলিমস। তোমরা জানো ফর্ম ফিলআপের পরে প্রিলিমিনারি পরীক্ষা হয়, প্রিলিমস, তারপরে হবে মেন্স, তারপরে হবে ইন্টারভিউ। এই হচ্ছে পদ্ধতি ইন্টারভিউ। 1 2 3 তিনটে স্টেজ মনে রাখতে হবে। স্টেজ 1, স্টেজ 1, স্টেজ 2 এবং স্টেজ 3। এই তিনটে পদ্ধতির বা তিনটে স্টেজের মাধ্যমে কিন্তু নিয়োগ হবে। এইবার তোমরা ফর্ম ফিল আপ করার পর যে প্রিলিমিনারিটা যে দেবে, প্রিলিমিনারি, তোমরা যে প্রিলিমিনারি দেবে, প্রিলিমিনারি আইএস এর মতো দুটো ভাগে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিছু কিছু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে GS 1, আর একটা আছে পোশাকি নাম আইএস এর CSAT, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। CSAT এর ফুল ফর্ম কি? সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট, যেটা WBCS কিন্তু CSAT না দিয়ে ওরা জেনারেল স্টাডিজ 2 প্রিলিমসের ক্ষেত্রে GS 2 নামে ওরা দিয়েছে। এখানে প্রথমটাতে টোটাল 200 MCQ থাকবে, বুঝতে পেরেছ? এবং যেটা টাইম হচ্ছে 2 আওয়ার্স। সেকেন্ডটাতেও টাইম, এটাও কিন্তু টাইম দেওয়া হয়েছে 2 আওয়ার্স। প্রথমটা সিলেবাস ঠিকই আছে প্রিলিমসের, সেকেন্ডটা সিলেবাস ঠিকই আছে। চলো আমরা নোটটা এই পিডিএফটাকে দেখি। দেখো মন দিয়ে দেখো কি বলছি, প্রত্যেকে মন দিয়ে দেখবে, প্রত্যেককে বলছি মন দিয়ে দেখবে। আগে বোঝার বিষয় আছে। কি বলছে? প্রিলিমিনারি এক্সামিনেশন উইল কনসিস্ট অফ 2 পেপারস। অসাধারণ। GS 1 এবং GS 2। আমি তোমাদের যেটা বললাম, CSAT নামটা কাদের নাম? আইএস এর নাম, পোশাকি নাম, সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট। কিন্তু WBCS কোনো CSAT নাম ইউজ করেনি। দেখো কি বলছে, বলছে এখানে বলছে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন হবে, 200টা MCQ কোয়েশ্চেন থাকবে, বুঝতে পেরেছো? 200 মার্কের প্রশ্ন হবে এবং 2 ঘন্টা তার জন্য সময় থাকবে প্রত্যেক পেপারের জন্য। তার মানে GS 1 এর জন্য 2 আওয়ার্স, GS 2 এর জন্য কিন্তু 2 আওয়ার্স, মোট সময় থাকবে 4 আওয়ার্স। এবং মাঝখানে কিন্তু টাইমের গ্যাপ থাকবে, একসাথে পরীক্ষা হবে না, মাঝখানে থাকবে, একই দিনে পরীক্ষা হবে কিন্তু মাঝখানে কিন্তু একটা টাইম কিন্তু গ্যাপ থাকবে পরীক্ষাতে, একটা টাইমের কিন্তু একটা গ্যাপ থাকবে, লাইক আইএএস। বুঝতে পেরেছো? এবার চলো চলে যাই আমরা কি দেখব? দেখো আমরা দেখব যেটা জেনারেল স্টাডিজ পেপার 2। একদম শুনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, মাথার মধ্যে রাখতে হবে তোমাদের। GS 2 ইজ দ্য কোয়ালিফাইং নেচার। টোটাল GS 2-তে যে প্রশ্ন থাকবে, যে উত্তর তোমরা করবে, তার মধ্যে 33% কিন্তু নাম্বার পেলে
তবে তুমি কোয়ালিফাই করবে GS2, তবে তুমি কিন্তু কোয়ালিফাই করবে। আইএসএস সিস্টেম কি, আইএসএস সিস্টেম যদি তুমি সিস্যাটে 33% নাম্বার পেয়ে কোয়ালিফাই করো দেন কিন্তু তোমার GS1 এর খাতা দেখা হবে, না হলে তুমি এখানেই শেষ, এখানেই তুমি তোমার শেষ হয়ে যাবে। কিন্তু এখানে তা নয়, এখানে এরা যেটা বলছে এটা কিন্তু বলছে, যেটা মন দিয়ে দেখো কি বলছে এরা, এরা বলছে জেনারেল স্টাডিজ পেপার 2 উইল বি কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্কস ফিক্সড অ্যাট 33%। যখন বলবে কোয়ালিফাইং পেপার তার মানে বুঝে নিতে হবে যদি কোনো কারণে GS2-তে 33% নাম্বার তুমি না পাও তাহলে ওখানেই কিন্তু শেষ, ওখানে প্রিলিমিনারি কিন্তু শেষ হয়ে গেল, তোমার GS1 এর খাতা কিন্তু দেখবে না। এটা সবার আগে মাথার মধ্যে ধরে রাখতে হবে। কি বললাম বুঝতে পেরেছো প্রত্যেকে? এই জায়গাটা প্রত্যেকে মাথার মধ্যে ধরে রাখো। নেক্সট চলো কি বলেছে দেখি, এখানে দেখো কি বলছে, বলছে এবার দেখো, এবার যেটা বলছে আমরা নিচে চলে আসি, পেপার 1-এর মধ্যে কোন কোন টপিক ঢোকানো, সরি পেপার 1 নয় GS1 প্রিলিমসের যে GS1, এই যে দেখতে পাচ্ছ GS1-এর মধ্যে কোন কোন টপিক ঢোকানো হয়েছে সেটা এখানে তোমরা দেখে নাও, মন দিয়ে দেখো। প্রথম হচ্ছে ইংলিশ কম্পোজিশন 20 মার্ক, বুঝতে পেরেছো? জেনারেল সায়েন্স 20 মার্ক, তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাধ্যমিক লেভেল, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 20 মার্কের, হিস্ট্রি অফ ইন্ডিয়া ভারতবর্ষের ইতিহাস 20 মার্ক, এবং বলছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ওয়েস্ট বেঙ্গল, একদম ভারতবর্ষের জিওগ্রাফি যেখানে পশ্চিমবঙ্গকে স্পেশাল রেফারেন্স দিতে হবে 20 মার্কের, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 20-20-40, ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট স্বাধীন ভারতে যে সংগ্রামের ইতিহাস সেখান থেকে কিন্তু 20 মার্কের কোশ্চেন। মানে কি আগে হিস্ট্রি দেখো, এখানে হিস্ট্রি কিন্তু এখান থেকে 40 মার্ক নিচ্ছে, মানে কি ব্যাপারটাকে আগে যেটা 25-25-50 নিত সেটা কিন্তু 40 করে দিল, কিন্তু ন্যাশনাল মুভমেন্টটাকে কিন্তু ঢুকিয়েছে আলাদা করে। ভালো লেগেছে বিষয়টা দেখে, বুঝতে পেরেছো? বেশ ইন্টারেস্টিং লেগেছে। এবার দেখো জেনারেল ইস্যু এনভায়রনমেন্টাল ইকোলজি বায়োডাইভার্সিটি ক্লাইমেট চেঞ্জ এগুলো মিলিয়ে থাকবে 40 মার্ক। টোটাল আমরা কত মার্ক দেখব? টোটাল দেখব দেখো 200 মার্ক, অসাধারণ। ব্যাস, তার মানে কি দেখলাম? তার মানে দেখলাম রিজনিং তুমি খতম। আমরা মেন্সেও দেখব, মেন্সে আমাদের পেপার 1, মেন্সে আমাদের পেপার 6-এর মধ্যে WBCS-এ পেপার 6-এর মধ্যে ম্যাথ জিআই মিলে মোট 200টা কোশ্চেন এবং 300 নাম্বার, ভুল বলছি 200টা MCQ, 200 নাম্বার, কিন্তু 3 ঘন্টা সময় থাকতো। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখছি মেন্সে এসে ম্যাথ জিআই খতম, টাটা বাই বাই গুড বাই। বুঝতে পেরেছো? আমার একটা স্টুডেন্ট আছে, ওর কথাটা না বললেই না, কিংসুকের কথা, বুঝলে? ও হচ্ছে অফলাইন স্টুডেন্ট ছিল বেলগড়িয়াতে, তো ওর একটা কথা খুব মনে পড়ছে, আশা করছি ভিডিওটা দেখলে বুঝতে পারবে। ও ফুড সেফটি অফিসার। কিংসুকের একটা কথা, স্যার এত ম্যাথ জিআই করে কী হবে, এত ম্যাথ জিআই দুষ ভালো লাগে না। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। তো এত ম্যাথ জিআইয়ের প্রয়োজনই নেই। হ্যাঁ, সিভিল সার্ভিস আবার এত ম্যাথ জিআই করার কী আছে? আইএসএ কোনো ম্যাথ জিআই নেই, শুধু সিস্যাটে একটুখানি আছে। হ্যাঁ, এত ম্যাথ জিআই দেয় নাকি? ওর কথাটা খুব ভালো লাগে, মানে একদম খেটে গেল। যাই হোক, এবার চলে এসো GS2 অর্থাৎ পোশাকি নাম আইএসের সিস্যাট, ঠিক আছে? অ্যাপটিটিউড টেস্ট। দেখো কম্প্রিহেনশন 60 মার্ক, একদম কম্প্রিহেনশন 60 মার্ক। দেখো স্কিল ইনক্লুডিং দ্য কমিউনিকেশন স্কিল থেকে থাকবে 10 মার্ক, লজিক্যাল রিজনিং থেকে থাকবে কিন্তু 35, ডিসিশন মেকিং প্রবলেম সলভিং থেকে থাকবে 30, জেনারেল মেন্টাল এবিলিটি থেকে থাকবে 30, আর থাকবে কিন্তু নাম্বারস, এই কিছুটা অঙ্ক থাকবে, চার্ট থাকবে অল্প করে, গ্রাফ থাকবে, টেবিল থাকবে, 10 লেভেলের 35, টোটাল 200 মার্কস। 200 আর 33% আমি যদি করি কী হবে বলো? 66।
ঠিক আছে, অ্যাকচুয়ালি 67 মোটামুটি আমি যদি ধরি পার্সেন্টেজে, তাহলে 67 পেলে মোটামুটি তুমি কিন্তু 66 পেলেও হবে, ঠিক আছে, 33% বলেই দিয়েছে, তো 66 67 ফেলে কিন্তু তুমি কিন্তু পুরোপুরিভাবে পাস, বুঝতে পেরেছো? ব্যাস এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে প্রিলিমিনারি সম্পর্কে তোমাদের কিন্তু একটা অভিজ্ঞতা হলো, বা প্রিলিমস সম্পর্কে তোমরা কিন্তু একটা ধারণা মোটামুটি পেয়ে গেছো। বলো হয়েছে? পরিষ্কার? পরিষ্কার? এগোই এবার। ব্যাস মেন্স দেখো, মেন্সের মধ্যে একটা আছে হচ্ছে পেপার এ, পেপার বি। দেখো পেপার এ, পেপার বি, ঠিক আছে, তারপর থেকে থাকবে এই দুটো হচ্ছে কোয়ালিফাইং, কোয়ালিফাইং নেচার। এরপর থেকে যেটা থাকবে পেপার 1, পেপার 2, পেপার 3, এগুলো হচ্ছে কম্পালসারি, এগুলো কিন্তু কম্পালসারি, এগুলো আসবো, এগুলোর নাম্বার যোগ হবে কম্পালসারি। পেপার এ, পেপার বি, কোয়ালিফাইং নেচার। পেপারে কি? পেপারে মনে করো ইংলিশ হলো, পেপার বি, পেপার বি ধরো বেঙ্গলি। ঠিক মাধ্যমিকে যেমন এ লিখতে, মাধ্যমিকের কথা মনে আসছে তোমাদের? মাধ্যমিকে কি লিখতে বলো? মাধ্যমিকে রিপোর্ট লিখতে, নোটিশ, সেই ঠিক সেই রকম জিনিসগুলো কিন্তু আছে, একবার দেখে নাও। মেন্সে চলো, মেন্সে চলে যাই। মেন্সে যাওয়ার পরে প্রথমে দেখো লেখা আছে পেপার এ। আচ্ছা, পেপার এ কে বেঙ্গলি দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। পেপারে হচ্ছে বেঙ্গলি এবং নেপালি, খুব ভালো করেছে। এখান থেকে হিন্দি হাটিয়েছে, একদম আশা খুব দারুণ করেছে। এখান থেকে হিন্দিকে হাটিয়েছে একদম। অন্যান্য দেশের অন্যান্য কোনো স্টেট সিভিল সার্ভিসে নেই, কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। মনে করো তুমি যদি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, বা যদি তুমি বিহার দাও, ধরো তুমি যদি উত্তরপ্রদেশ দাও বা তুমি যদি বিহার দাও, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে তোমাকে হিন্দিতে কিন্তু একটা পেপার তোমাকে লিখতে হবে। এখানেও ঠিক তাই, এটা হচ্ছে বেঙ্গলি, একদম বেঙ্গলি এবং নেপালি। এটাতে নেপালি জাস্ট কোয়ালিফাইং নেচার। এখান থেকে হিন্দিটাকে আউট করলো, খুব ভালো করেছে, ভীষণ ভালো করেছে। বাংলায় কাজ, বাংলায় থাকবে, বাংলা জানতে হবে। বাংলা জেনে, যেমনভাবে বিহারে আছে, উত্তরপ্রদেশে আছে, যেমনভাবে বাংলা জেনে তুমি পরীক্ষা দাও, কোনো অসুবিধা নেই, তো তুমি পরীক্ষা দিতেই পারবে সিভিল সার্ভিস। বাংলা জেনে দাও, বুঝতে পেরেছো? বাস একদম। নেক্সট কি দেখো, নেক্সট বলছে পেপার বি। পেপার বি হচ্ছে 300 মার্কের কোয়ালিফাইং নেচার হবে। কীরকম থাকবে? প্রেস, দেখো প্যাসেজ থাকবে, প্রেসি থাকবে, তারপরে দেখবে ভোকাবুলারি থাকবে, এসে থাকবে, লেটার রাইটিং থাকবে, ড্রাফট রিপোর্ট থাকবে, এই সমস্তগুলো, প্রতিবেদন রচনা, ঠিক আছে, এগুলো থাকবে। এটা কি? এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার। দেখো এখানে দিয়েই দিয়েছে, এটা হচ্ছে কোয়ালিফাইং নেচার, পাস করতে হবে। বাংলা কথা হচ্ছে তোমাকে পাস করতে হবে, হলো। এবার দেখো পেপার 1 ইংলিশ এসে, একদম পেপার 1-এ কি আসছে বলো? পেপার 1-এ হচ্ছে ইংলিশ এসে, পেপার 1-এ হচ্ছে ইংলিশে এসে। ঠিক আইএসএ যেমনভাবে এসে লিখতে হয়, তেমনি কিন্তু ইংলিশে তোমাকে এসে লিখতে হবে। একটা জিনিস দেখাচ্ছি, এসেকে ডেভেলপমেন্ট করার জন্য, মনে করো এটা হচ্ছে আজকের ইন্ডিয়ান এক্সপ্রেস। আজকের তারিখ কত? আজকের তারিখ হচ্ছে 26 এপ্রিল 2025। আজকের ইন্ডিয়ান এক্সপ্রেস ক্যালকাটা। তো এর ভিতরে এসেকে কীভাবে ডেভেলপমেন্ট করবে দেখো, এর ভিতরে দেখবে একটা জায়গা আছে এডিটোরিয়াল স্পেস। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা,
দ্য এডিটোরিয়াল পেজ, এই জায়গাটাকে তোমাদেরকে ভালো করে পড়তে হবে প্রত্যেকটা টপিক অনুসারে। দ্য ইউনাইটেড ফ্রন্ট, তারপর হচ্ছে দেখো দিয়েছে দ্য ইমপ্লোশন নেক্সট ডোর, ঠিক আছে, টুল কিট ফর পাকিস্তান। এগুলো এই এডিটোরিয়ালটাকে কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, তাহলে তোমরা এসেতে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে। বুঝতে পেরেছো? যে কোনো একটা ভালো ইংলিশ নিউজ পেপার নিয়ে নেবে, টেলিগ্রাফ নিয়ে নিতে পারো, টেলিগ্রাফ সব জায়গায় অ্যাভেলেবেল। টেলিগ্রাফের ভাষাটা একটু টাফ, বুঝতে পেরেছো? টেলিগ্রাফের ভাষাটা একটুখানি টাফ। ইন্ডিয়ান এক্সপ্রেস কিন্তু নর্মালি দোকানে তুমি পাবে না, তোমাকে অর্ডার দিয়ে নিয়ে আসতে হবে, মানে অ্যাটলিস্ট তো বিরাটি বেলগড়িয়া তো তাই, ঠিক আছে। ইন্ডিয়ান এক্সপ্রেস তেমন ভাবে কিন্তু সব দোকানে পাওয়া যায় না, যেভাবে টাইমস পাওয়া যায় টেলিগ্রাফ অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়ান হচ্ছে এক্সপ্রেস, হিন্দুর পরে যদি কিছু থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। দ্য হিন্দু নিউজ পেপারের পরে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস। বুঝতে পেরেছো? খুব ভালো নিউজ পেপার। এবার চলে আসবো আমরা পেপার 2। দেখো পেপার 1 ইংলিশ এসে 250 মার্ক, একদম ইংলিশ এসে হচ্ছে 250 মার্ক। পেপার 2 ট্র্যাডিশন অফ বেঙ্গল, অসাধারণ সিলেবাস করেছে, বুঝতে পেরেছো? বাংলার ট্র্যাডিশন কি কি পড়তে হবে নিচে দিয়ে দিয়েছে। দ্য ট্র্যাডিশন অফ বেঙ্গল, এটা আমাদের জানাটা অত্যন্ত দরকার। বাংলার ঐতিহ্য জানি না, বাংলার ঐতিহ্য না জেনে বাংলায় চাকরি একদম না। দ্য ট্র্যাডিশন অফ বেঙ্গল, অসাধারণ টপিক, অসাধারণ, মানে আমার ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হয়েছি। নেক্সট তার মধ্যে কি কোনটা কোনটা পড়তে হবে? তার মধ্যে পড়তে হবে কালচারাল অ্যাসপেক্টস অফ বেঙ্গল, আর্ট ফর্মস ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, যেখানে ওই ছৌ নৃত্য টিত্যগুলো আছে, ছৌ নৃত্য, বাউল গান, তারপরে যাত্রা, ঠিক আছে, ইত্যাদি। লিটারেচার অফ বেঙ্গল, বেঙ্গলের সাহিত্য, এবং আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল। অসাধারণ 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 করেছে, জাস্ট ফ্রম অ্যানশিয়ান্ট টু মডার্ন টাইমস, অসাধারণ। চলো এরপর আমরা কি দেখবো? আমরা দেখবো পেপার 3 GS1, একদম পেপার 3 মানে GS1, বুঝতে পেরেছো? পেপার 3 GS1, পেপার 4 GS2, পেপার 5 GS3। এবার আমরা আসবো দেখো পেপার 6, এটাও GS4। ব্যাস, এরপর স্টপ হয়ে যাবে, আর নেই। দেখো পেপার 5, পেপার 6, GS4। এইবার চলে আসবো পেপার কিন্তু 7, পেপার 7 অপশনাল পেপার 1, ঠিক আছে। পেপার 8 বোধহয় দুটো ভাগে ভাগ করেছে, অপশনাল পেপার 2। ব্যাস দেখে রাখো, অপশনাল সাবজেক্ট পেপার 1, পেপার 2, ব্যাস হয়ে গেল। এইবার তোমরা যদি বলো এখানে এই যে GS1, GS2, GS3টা আবার কি, তোমরা বলতেই পারো যে স্যার GS1 পেপার 3 মানে GS, পেপার 3 মানে হচ্ছে GS, এটা তো পেপার 3, পেপার 3 মানে GS1, এটা কি? পেপার 4 মানে GS2, এটা কি? পেপার 5 মানে GS3, এটা কি? পেপার 6 মানে GS4, এটা কি? একটা আসবে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, একটা আসবে পলিটি প্লাস ইকোনমি, ঠিক আছে। এই নিচে দেওয়া আছে, নিচে এসো, নিচে এসো, নিচে এসো, নিচে এসো, নিচে এসো, দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেওয়া আছে, এটা আমরা একটু পরে ব্যাখ্যায় যাচ্ছি, ঠিক আছে। দেখো বলে দেবো, হ্যাঁ এখানটাতে তোমরা, ব্যাস এখানটাতে তোমরা নিচে এখানে দেখতে পাবে GS1, GS2, GS3, GS4 এখানে কি বলছে, বুঝতে পেরেছো? তো ঠিক আছে, আমরা এগোবো, তার আগে আমরা মেইন জিনিসটা বুঝিয়ে দেব। দেখো এই যে GS1, GS2, GS3, GS4, এটা আমরা লাস্টে বলছে, এটা সম্পর্কে আমরা লাস্টে কিন্তু তথ্য দিচ্ছি, আগে আমরা মেইন জিনিসটা বলে দিই। দেখো যারা সিডি ক্যান্ডিডেট আর যারা এবি ক্যান্ডিডেট, দেখো এই তো, দেখো যারা WBCS এর জন্য
WBCS এর জন্য যারা A and B ক্যান্ডিডেট তারা কিন্তু মেন্সে, প্রিলিমস তো সবাইকে দিতে হবে, তারা মেন্সে একদম পেপার 1 to পেপার 8 সবটাই কিন্তু তাদেরকে দিতে হবে, বুঝতে পেরেছো? আর যারা WBCS এর CD ক্যান্ডিডেট, C and D ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে মেন্সের জন্য প্রিলিমস কিন্তু সবাইকে দিতে হবে পেপার 1 to পেপার 6 তারা দেবে। তারা দেবে না কোনটা? পেপার 7 অ্যান্ড পেপার 8 তারা দেবে না, অপশনাল তারা দেবে না। এটা একটু বাজে করে দিল, বুঝতে পেরেছো? মানে এটাই কিন্তু আইএসের থেকে একটা পার্থক্য। আইএসএ অপশনাল দিতে হবে, এখানে অপশনাল দেওয়ার কোনো জায়গা নেই সিডির ক্ষেত্রে, ঠিক আছে? সবাইকে অপশনাল দিলে ভালো হতো, কিন্তু তবুও কি এক্ষুনি তোমরা বলবে স্যার আপনি অপশনাল টিচার বলে এই কথা বলছেন। হ্যাঁ, না এ কথা বিষয় না, বিষয়টা একটা যে কোনো একটা সাবজেক্টের প্রতি তোমাদের একটা হচ্ছে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, বুঝতে পেরেছো? তো ওরা ঠিক ওদের যে ট্র্যাডিশান, WBCS তো একটা ট্র্যাডিশান আছে, ওরা ওদের ট্র্যাডিশানটাকে বজায় রেখেছে। কেউ যেন বলতে না পারে যে আইএসকে হুবহু কপি করে দিয়েছে, তা কিন্তু নয়। ওরা ওদের ট্র্যাডিশানটা বজায় রেখেছে যে সিডি যারা তারা পেপার হচ্ছে 7 এবং পেপার 8 তারা দেবে না। ওকে, খুব সুন্দর হলো। এবার তোমরা নিচে চলে যাও, দেখো অপশনাল সাবজেক্ট গ্রুপ এবির ক্ষেত্রে টোটাল 37টা অপশনাল সাবজেক্টকে রিপোর্ট করা হয়েছে। 27 অপশনাল সাবজেক্ট রিপোর্টেড, মনে রাখবে, রিপোর্টেড 37 অপশনাল সাবজেক্ট। অপশনাল সাবজেক্ট যার যেটা সহজ হবে সে অপশনাল সাবজেক্ট নেবে। যে অপশনাল যার যত সহজ মনে হবে সে সেই অপশনাল নেবে। তবে কি WBCS কি আইএস সব থেকে স্কোরিং হচ্ছে অ্যানথ্রোপোলজি। আইএসের যা সিট তার প্রায় 55 to 60% স্টুডেন্ট তারা কিন্তু অ্যানথ্রো দিয়ে আইএস ক্লিয়ার করে। আর WBCS এর যা সিট ছিল, WBCS এর যা সিট তার প্রায় 70% স্টুডেন্ট কিন্তু অ্যানথ্রো দিয়ে তারা WBCS কিন্তু ক্লিয়ার করে বা করে এসেছে। সব থেকে স্কোরিং সাবজেক্ট হচ্ছে অ্যানথ্রোপোলজি, কোড নাম্বার হচ্ছে 14। দেখো নিচে এসো, নিচে আসার পরে তোমরা পেয়ে যাবে কোড নাম্বার 14, এই যে অ্যানথ্রোপোলজি, ঠিক আছে? যেটার কোচিং আমরা সর্বসম্মতিক্রমে যেটা কোচিং আমরা প্রোভাইড করি, বুঝতে পেরেছো? যদি কারোর অপশনাল সাবজেক্ট নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কথা থাকে বা আমাদের সঙ্গে আলোচনা করার কোনো বিষয় থাকে, এটা হচ্ছে আমার ফোন নাম্বার, দিব্যেন্দু স্যার বলে সেভ করে রাখবে। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে 9800907260। আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে হেল্প করব, বুঝতে পেরেছো? বিভিন্ন বিষয়ে আমরা তোমাদেরকে হেল্প করব বা অপশনাল সাবজেক্টকে কীভাবে প্রিপারেশান নেবে কিন্তু এ সম্পর্কে একটা তোমরা ধারণা পেয়ে যাবে, বুঝতে পেরেছো? অলরেডি আমাদের WBCS 2024-এর জন্য আমাদের অলরেডি ক্লাস কিন্তু ব্যাচ চলছে, টোটাল 13টা ব্যাচ, 13 ব্যাচ চলছে, 13টা কিন্তু ব্যাচ চলছে, 13টা কিন্তু ব্যাচ চলছে, বুঝতে পেরেছো? চলো এবার দেখে নাও, অপশনাল গেল। অপশনাল সাবজেক্ট পাস হওয়ার পরে তারপরে আসবে আমাদের ইন্টারভিউ, ঠিক আছে? ইন্টারভিউ আসবে। চলো এরপর আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইন্টারভিউ। দেখো ইন্টারভিউয়ের মধ্যে গ্রুপ এবি, গ্রুপ এ অ্যান্ড বি দেবে 200 মার্কের ইন্টারভিউ, 200 মার্কসের ইন্টারভিউ। গ্রুপ সি দেবে 150 মার্কসের ইন্টারভিউ, আর হচ্ছে গ্রুপ ডি দেবে 100 মার্কসের ইন্টারভিউ, ঠিক আছে? এই হচ্ছে টোটাল কিন্তু পার্থক্য। গ্রুপ এবি দেবে 200 মার্কের ইন্টারভিউ যারা এক্সিকিউটিভ,
সি দেবে হচ্ছে 150 মার্কের, আর ডি দেবে হচ্ছে 100 মার্কের ইন্টারভিউ। বুঝতে পেরেছো? দেখো এখানটাতে বিস্তারিত বর্ণনা করা আছে। এই যে গ্রুপ এ বি হচ্ছে 200 মার্ক, সি 150 মার্ক, আর ডি হচ্ছে 100 মার্কের ইন্টারভিউ। হয়েছে? বলো। এবার দেখো মেন্সের সিলেবাসেরা কী কী দিয়েছে। মেন্সের সিলেবাস দেখো দিয়েছে ইংলিশ এসে। হয়েছে? দেখো মে বি রিকোয়ার্ড টু রাইট এসেস অন মাল্টিপল টপিক, ক্রেডিট উইল গিভেন ফর প্রপার, দেখো লেখা আছে ইকোনমি অফ দ্য ওয়ার্ড কম্বাইন্ড উইথ ক্লারিটি, দেখো প্রিসিশন অ্যান্ড এফেক্টিভনেস অফ এক্সপ্রেশন অ্যান্ড দেখো অরিজিনালিটি অফ অ্যাপ্রোচ। একদম এখানে তাদের থট, একদম তাদের দ্য পাওয়ার অফ অ্যাপ্রোচিং, দ্য পাওয়ার অফ অ্যাপ্রোচ, তাদের দৃষ্টিভঙ্গি যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু উঠে আসবে। ঠিক বুঝতে পেরেছো? নেক্সট আমরা চলে আসবো নিচে। দেখো ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল, কি পড়তে হবে? আর্ট অ্যান্ড ন্যাশনালিজম, অবনীন্দ্রনাথ ঠাকুর, তার পেন্টিং জানো ভারত মাতা। ভারত মাতা পেন্টিং কে লিখেছিল? ভারত মাতা। প্রথম কথা, রবীন্দ্রনাথের মায়ের নাম কি? সারদা দেবী। এটা আমার ব্যক্তিগত মানে মতামত। সারদা দেবী এমন একজন মাতা যার গর্ভটা সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া উচিত, কারণ তার পেট থেকে যে কটা সন্তান বেরিয়েছে সবাই দেয়ার স্কলার। রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, যে কজন সন্তান বেরিয়েছে তারা প্রত্যেকে স্কলার। রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের আবেগ, বাঙালির আবেগ। ঠিক আছে? তো যে সমস্ত ব্যক্তি বাঙালিকে বুঝতে চাও, যারা বাঙালি সত্তাকে বুঝতে চাও, তাদের অবশ্যই কিন্তু রবীন্দ্রনাথ পড়ো, রবীন্দ্রনাথ সম্পর্কে জানো, রবীন্দ্রনাথের লেখা পড়ো। যত তুমি রবীন্দ্রনাথের লেখা পড়বে তোমার ভিতরের পাওয়ার, ইন্টারনাল এনার্জি তত কিন্তু বাড়বে। কারণ রবীন্দ্রনাথ তিনি যা লিখে গেছেন আমাদের কিন্তু পড়ে তার অর্থ সম্পর্কে অবগত হওয়া অত্যন্ত আবশ্যক। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। ঠিক আছে? এবার দেখো একটু আগে কী বলেছিলাম? যাত্রা, মনে আছে? যাত্রা রবীন্দ্রনাথ টেগর, নন্দলাল বোস, যামিনী রয়, ঠিক আছে, রামকিঙ্কর বাইজি, তার সুনীল দাস, মানে এটসেট্রা। তারপরে যাত্রা। ঠিক আছে? নেক্সট দেখো নিচে এসো। ব্যাস, থিয়েটার দেখো। ঠিক আছে? পার্সোনালিটিস লাইক, ঠিক আছে। আচ্ছা, লেবদেব দেখো, এখানে গিরিশ ঘোষ খুব ইম্পর্টেন্ট। গিরিশ ঘোষের বাড়ির পাশে দেখবে, গত রবিবারের কথা বলছি, গত রবিবারে আমি একটু গিরিশ ঘোষের বাড়ির পাশেই গিয়েছিলাম। বাগবাজারে আছে গিরিশ ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, খুব বিখ্যাত একজন ব্যক্তিত্ব আমাদের। তার বাড়ি একদম রাস্তার মাঝখানে, কিন্তু তার বাড়ি কিন্তু ভাঙা যাবে না। রাস্তা এইভাবে বেঁকে নিয়েছে কিন্তু তার বাড়ি কিন্তু ভাঙা যাবে না, একদম বাড়ি ভাঙা যাবে না। কারণ এটা একটা আমাদের ক্ষেত্রে অত্যন্ত গর্বের যে রাস্তার উপরে বাড়ি একদম। তোমরা গেলেই কিন্তু বাগবাজারে দেখতে পাবে। এবং তার পাশে দেখবে আছে ভোলানাথ কেবিন। ভোলানাথ কেবিন হচ্ছে একটা ছোট্ট রেস্টুরেন্ট কাম দোকান, চা থেকে শুরু করে বিভিন্ন স্ন্যাক্স ফ্যাক্স পাওয়া যায়। অবশ্যই যদি পারলে একবার খেয়েছো ওখান থেকে, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে অনেক ব্যক্তি তারা কিন্তু ভোলানাথ কেবিনে খেয়ে এসছে। প্রায় 200 বছরেরও বেশি পুরনো দোকান, অনেক বছর, প্রায় 200-250 বছরের পুরনো দোকান কিন্তু ভোলানাথ কেবিন। বুঝতে পেরেছো? গেলেই তোমরা পেয়ে যাবে। দেখো আচ্ছা, দীনেন্দ্রনাথ মিত্র, দীনবন্ধু মিত্র, ঠিক আছে, নটি বিনোদিনী, শিশির বাদুড়ি, উৎপল দত্ত, শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, দেখো লেখা আছে বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। কাদের সম্পর্কে তুমি থিয়েটার সম্পর্কে পড়বে। সিনেমা, বাংলা সিনেমা দেখো, ঋত্বিক ঘটক, তপন সিনহা, ঠিক আছে, ছবি বিশ্বাস, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, অপর্ণা সেন। ব্যাস, এগুলো তোমাদেরকে পড়তে হবে। আমাদের মেলার মধ্যে পশ্চিমবঙ্গের বিখ্যাত হচ্ছে গঙ্গাসাগর মেলা, পৌষ মেলা, বসন্ত উৎসব শান্তিনিকেতন, ঠিক আছে, দেখো লেখা আছে। আচ্ছা, দেখো লেখা আছে গাজানের মেলা, গাজন মেলা যেটাকে বলা হয়। আচ্ছা, কেন্দুলি মেলা, রথের মেলা,
রাসমেলা, কুচবিহারে দেখবে হয় রাসমেলা, অনেক জায়গায় হয়, তারপরে তোমার নদিয়া হয় রাসমেলা, এগুলো আমাদেরকে পড়তে হবে। 8 কি আসবে দেখো, 8 দেখো বিষ্ণুপুর, একদম অসাধারণ বিষ্ণুপুর, যারা যারা যাওনি অবশ্যই ঘুরে আসবে। এছাড়া বাউল দেখো লেখা আছে, ঠিক আছে, ভাটিয়ালি, কবিগান, জরিগান, সারিগান, ঠিক আছে, মুর্শিদি দেখো লেখা আছে, আকাল, পাটুয়া, এই সমস্তগুলো তোমাদেরকে পড়তে হবে। স্পিরিচুয়াল সঙ্গের মধ্যে কীর্তন, শ্যামা সঙ্গীত, দেখো লেখা আছে রামপ্রসাদী, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এছাড়া পড়তে হবে প্যাট্রিয়টিক সং, ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি, ঠিক আছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, অতুল প্রসাদী, ঠিক আছে, কান্তগীতি, ঠিক আছে, এই সমস্তগুলো আমাদেরকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা ড্যান্স ফর্ম দেখো, ড্যান্স দেখো, ছৌ, আমি আগেই বললাম ছৌ, ভাদু, টুসু, ঠিক আছে, গম্ভীরা, গৌদিয়া, যেটাকে বলা হয় গৌড়ীয় নৃত্য, ঠিক আছে। আচ্ছা খেমতা এবং রবীন্দ্র নৃত্য। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে কি আছে, একতারা আছে, ঠিক আছে, দোতারা আছে, খোল আছে, করতাল আছে, ঠিক আছে, ধামসা আছে, মাদল আছে, ঢোল আছে ইত্যাদি। ব্যাস। লিটারেচার অফ বেঙ্গল, বেঙ্গলের সাহিত্য, চলো নিচে এসো। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে কি আছে দেখো, সাধু ভাষা অ্যান্ড চলিত ভাষা। ডায়ালেক্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেখো লেখা আছে রাঢ়ি, বেঙ্গলি, ঠিক আছে, ঝাড়খণ্ডী, রাজবংশী, এগুলো দেখে নিতে হবে। বেঙ্গলি লিটারেচার, বেঙ্গলি সাহিত্য দেখো কি বলছে এখানে, ওল্ড আছে, মিডিল আছে, প্রি চৈতন্যান অ্যান্ড পোস্ট চৈতন্যা, চৈতন্যদেবের আগে এবং পরে যে সাহিত্যগুলো রচনা হয়েছে, রামমোহন রয়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট, মধুসূদন দত্ত, ও অসাধারণ, মেঘনাদ বধ, ঠিক আছে, রবীন্দ্রনাথ টেগর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অসাধারণ, উপেন্দ্র কিশোর রয়, ঠিক আছে, তারপর রয় চৌধুরী, তারপরে দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অসাধারণ রচনা, ওফ, অরণ্যক, অশনির সংকেত, তারপর বলো চাঁদের পাহাড় অসাধারণ তার কাব্যসৃষ্টি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায় চিন্তাভাবনা কী ছিল, খুব সুন্দর, সুকান্ত, আশাপূর্ণা দেবী, লীলা মজুমদার, ঠিক আছে, মহাশ্বেতা দেবী, দেখো সুভাষ মুখোপাধ্যায়, বিশুদে ইত্যাদি, ঠিক আছে। চলো আর্কিটেকচার হেরিটেজ অফ বেঙ্গল, বিষ্ণুপুর, তোমরা জানো বিষ্ণুপুরের টেরাকোটা বিভিন্ন মন্দির আছে, কি কি আছে বলো, একদম এখানে আমি অলরেডি ঘুরে এসেছি, পঞ্চরত্ন টেম্পল, রাসমঞ্চ, মনে রাখতে হবে সব টেরাকোটা টেম্পল। তারপরে আরও আছে শ্যামরায় টেম্পল, ঠিক আছে, রাধা গোবিন্দ টেম্পল, লালজি টেম্পল, ছিন্নমস্তা টেম্পল, এগুলো সব কিন্তু বিষ্ণুপুরে আছে, খুব বিখ্যাত, বুঝতে পেরেছো। বুদ্ধিস্ট আর্কিটেকচার, ইসলামিক আর্কিটেকচার, আদিনা মসজিদ পশ্চিমবঙ্গে, ছোট সোনা মসজিদ, বড় সোনা মসজিদ, ঠিক আছে, একলাক্কি মসজিদ, এগুলো সব কিন্তু আছে। এরপর দেখো লেখা আছে, দেখো হাজারদুয়ারি কোথায়, মুর্শিদাবাদ, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায়, কলকাতা, মদনমোহন টেম্পল অফ কুচবিহার অসাধারণ, মদনমোহন টেম্পল অফ কুচবিহার, দেখো লেখা আছে হংসেশ্বরী টেম্পল, একদম হংসেশ্বরী টেম্পল, এই তো এখানে আছে হংসেশ্বরী টেম্পল। যারা 25শে ডিসেম্বর অনেকে দেখবে ব্যান্ডেল চার্চে ঘুরতে যাচ্ছে, তারা কিন্তু সব হংসেশ্বরী মন্দির, ওখান থেকে খুব বেশি তো না, হংসেশ্বরী মন্দির থেকে ঘুরে আসতে পারো। বাঁশবেরিয়া হংসেশ্বরী মন্দির আছে, অনেকগুলো জায়গায় হংসেশ্বরী মন্দির আছে, পোটারি, ঠিক আছে, কৃষ্ণনগর। দেখো নেক্সট, এইবার এই যে 125 প্লাস 125 মোট 250 মার্কের, 250 মার্কের যেটা ছিল সেটা কিন্তু আমি তোমাদের বললাম একটু আগে, মেন্সে যেটা 250 মার্কসের, দেখো আমি তোমাদের একটুখানি আগে কি বোঝালাম বলো, এই যে GS1 পেপার 3, GS1 পেপার 4, GS2,
পেপার 3 জিএস, পেপার 5 GS3, পেপার 6 GS4। এগুলো কি? এগুলো হচ্ছে এই যে দেখো, এই যে GS1 বা আমরা বলতে পারি পেপার 3, মনে রাখবে GS1 বা আমরা কি বলতে পারি, ব্যাস GS1কে আমরা বলতে পারি GS1 বা পেপার 3। দেখো হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি আছে গ্রুপ এতে 125, গ্রুপ বিতে 125 হলো, তোমাদের বলেই দিয়েছি আমি। এর মধ্যে থেকে কিন্তু ডেসক্রিপটিভ আসবে। GS2 বা পেপার 6, GS2 বা পেপার 4, সরি 6 নয়, পেপার 4, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়া, ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি হয়েছে 125 হলো। পেপার 3 চলে এসো, পেপার তোমারও GS3, পেপার 5, পেপার 5 GS3, ওই তো এখানে লেখা আছে, ঠিক আছে। কি আসবে? সোসাইটি, ডেভেলপমেন্ট, সায়েন্স, টেকনোলজি, ব্যাস 125 প্লাস 150 প্লাস 100, 250 হয়েছে। এবং লাস্ট হচ্ছে পেপার 6 বা GS, এটা লাস্ট পেপার তোমার পেপার 6 বা GS4, ইথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড। ব্যাস বলো, আজকের আলোচনা হচ্ছে এই, আজকে আমাদের আলোচনা হচ্ছে এই যে হয়ে গেছে। বলো, টোটাল নাম্বারের বিভাজন দিয়ে দিয়েছে এখানে, একটুখানি ছোট করে দিই সামান্য, ব্যাস ছোট করে দিই, উপরে তুলে দিই, দেখো মন দিয়ে দেখো, পেপারের নাম্বারের বিভাজন দিয়ে দিয়েছে এখানে, অসাধারণ। মন দিয়ে দেখো প্রত্যেকে কি বলেছে। ইংলিশ এসে 250 মার্ক, গ্রুপে যারা WBCS গ্রুপে লিখে দিই, WBCS গ্রুপ বি, WBCS গ্রুপ সি, WBCS গ্রুপ ডি, দেখো এসে মার্ক প্রত্যেকে পরীক্ষা দেবে 250। ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গলি প্রত্যেককে পরীক্ষা দিতে হবে 250, গ্রুপে, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি সবাই পরীক্ষা দেবে। জেনারেল স্টাডিজ পেপার 1, তার মানে আমরা বলতে পারি পেপার কিন্তু 3, 250 প্রত্যেকে পরীক্ষা দেবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকে পরীক্ষা দেবে। GS2 বা আমরা বলতে পারি পেপার 4, 250 প্রত্যেকে পরীক্ষা দেবে। পেপার তোমার 5, পেপার 5 বা GS3, ঠিক আছে, 250 প্রত্যেকে পরীক্ষা দেবে, গ্রুপে, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকে। এরপর আমরা দেখব পেপার 6 বা GS4, ইথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড প্রত্যেকে পরীক্ষা দেবে। ব্যাস এইবার আসবো অপশনাল সাবজেক্ট পেপার 1, 250 গ্রুপে, গ্রুপ বি পরীক্ষা দেবে, কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা দেবে না। এরপর আমরা দেখব পেপার অপশনালের পেপার 2, মানে এটা হচ্ছে পেপার 7, এটা হচ্ছে পেপার 8, গ্রুপে, গ্রুপ বি পরীক্ষা দেবে কিন্তু সিডি দেবে না। পার্সোনালিটি টেস্ট হচ্ছে গ্রুপে 200, গ্রুপ বি 200, গ্রুপ সি 150, গ্রুপ ডির 100, তার মানে টোটাল কিন্তু WBCS গ্রুপে পরীক্ষা হবে 2200 মার্কে, WBCS গ্রুপ বি পরীক্ষা হবে 2200 মার্কে, WBCS গ্রুপ সি পরীক্ষা হবে 1650 মার্কে, WBCS গ্রুপ ডি পরীক্ষা হবে 1600 মার্কে। শোনো একটা কথা বলে দিই, যারা WBCS এর যারা, একটা ফ্যাক্ট বলে দিই ছোট্ট করে, ফ্যাক্ট, যারা SC, যারা ST, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড, যারা ফিজিক্যাল ডিসেবলড পার্সন, এদের কিন্তু অপশনালটাই মেন। IAS এর ক্ষেত্রে অপশনালে যদি কোনো ক্রমের জন্য 320 মতো নাম্বার তুলে দিতে পারে, 300 থেকে 320, 500-র মধ্যে, 500-র মধ্যে যদি কোনো কারণে 300 থেকে 320 যদি তুলে দিতে পারে অপশনালে, তাই তো তুলে দেয় এরা, তাহলে কিন্তু টোটাল GS মিলে
কিন্তু 150 থেকে যদি 200 তোলে, তার মানে আমরা এখানে বলতে যাচ্ছি 500 যদি নাম্বার যদি কোনো ক্রমে উঠে যায় তাহলে কিন্তু ডিরেক্ট আইএস চলে আসবে। ঠিক আছে, পিএইচ ক্যান্ডিডেটদের 250, 300, 400, 450, 500 কিন্তু ফিজিক্যাল ক্যান্ডিডেটদের কিন্তু আইএস চলে আছে। এসসির কি, এসসি যদি 900 র্যাঙ্ক করে আইএসে, লাস্টবার আমরা দেখেছি, তাও কিন্তু আইএস পেয়ে গেছে ইউপিএসসিতে 900 র্যাঙ্ক করলে। কারণ কিন্তু পুরোটা দাঁড়িয়ে আছে, পুরোটা এসসিদের থেকেও এসটিদের সুযোগ সুবিধা আরও বেশি। এসটি এবং ফিজিক্যাল ক্যান্ডিডেট কিন্তু পুরোপুরিভাবে অপশনালের উপর ডিপেন্ডেন্ট থাকবে ওরা। এসসিদের ক্ষেত্রে নাম্বারটাকে আরেকটুখানি বাড়াতে হবে, কিন্তু আইএসের ক্ষেত্রে যদি এখান থেকে যদি মোটামুটি যদি 320 যদি পেয়ে যায় বা 300 থেকে 320 যদি পেয়ে যায়, আর এদিকে যদি কোনো ক্রমে যদি 300 থেকে এতগুলো জিএস পেপার মিলে যদি 300 থেকে যদি 350 যদি পেয়ে যায়, টোটাল 650 আমি যদি ধরি এসসিদের ক্ষেত্রে, 650 আমি যদি ধরি, ইন্টারভিউ যদি 100 পায় আইএসের কথা, তাহলে যদি কিন্তু 750 করলে কিন্তু এসসিরা কিন্তু আরামসে কিন্তু আইএস বা আইপিএসে কিন্তু র্যাঙ্ক চলে আসবে এসসিদের। এটা হচ্ছে ফ্যাক্ট। আগে তোমরা ডাব্লিউবিসিএসে কি পড়তে, ডাব্লিউবিসিএসে কিন্তু শুনে রাখো, ডাব্লিউবিসিএসে অপশনাল ছিল 400 মার্ক। ডাব্লিউবিসিএসে অপশনাল ছিল 400 মার্ক, অপশনালকে বাড়িয়ে কিন্তু 500 মার্ক করেছে। খেলা শুরু। আমাদের টার্গেট থাকবে আমরা 300 থেকে 340-এর মধ্যে আমরা নাম্বার রাখবো অ্যান্থ্রোতে। চোখ বন্ধ করে নাম্বার উঠবে, অনলি পিকচার ডায়াগ্রাম ফ্লোচার্ট, কিচ্ছু না, নোটে পিকচার ডায়াগ্রাম ফ্লোচার্ট, পিকচার ডায়াগ্রাম ফ্লোচার্ট, আরামসে নাম্বার উঠে যাবে 300 and 340। এইবার তুমি জিএসএ পাও না, অসুবিধা নেই, জিএসএ তুমি রিল্যাক্সে, এতগুলো পেপার আছে, তুমি ওভারঅল তুমি 30-40% নাম্বার পাও, চোখ বন্ধ করে গ্রুপের সিলেকশন, এবি সিলেকশন হয়ে যাবে, চোখ বন্ধ করে এবি সিলেকশন হয়ে যাবে। আইএস তো তাই হয়, চোখ বন্ধ করে এবি সিলেকশন হয়ে যাবে। 40% ওভারঅল নাম্বার, 45% ওভারঅল নাম্বার যদি তোমার যদি চলে আসে, চোখ বন্ধ করে তোমার সিলেকশন হয়ে যাবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ আমাদের জিএস পেপার কটা আছে, 4টে পেপার, তাহলে 250 × 4, তার মানে কত হচ্ছে 1000। তাহলে 1000-এ ইনকেস যদি তুমি 45% পাও 450, আর অ্যান্থ্রোতে তুমি কত পেয়েছো, মোটামুটি ধরো ইন্টারভিউ বাদ দিয়ে তুমি পেয়েছো 300, তাহলে কত হলো, তাহলে হলো 750। এবার মনে করো ইন্টারভিউতে 200-র মধ্যে মনে করো তুমি 120 পেয়েছো, 120 পাওয়া মানে কত, 850, 900 তোমার 70, ঠিক আছে, 850, 870, 870 মানে আরামসে কিন্তু, যদিও আমি কিন্তু আইএসএ রেসপেক্টে বলছি, বারবার বলছি, এটা আমাদের প্রথম সিলেবাস, এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি, 2025-এ প্রথম সিলেবাসের উপরে পরীক্ষা হচ্ছে, কিন্তু আমি আইএসএ রেসপেক্টে বলছি 870 মানে আরামসে কিন্তু তোমার র্যাঙ্কিং চলে আসবে। এসসি ক্যান্ডিডেট আইএস ক্লিয়ার হয়ে যাবে, ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে অসুবিধা হবে, ওবিসি কাস্টে পাবে যদি পায়, ঠিক আছে, কারণ র্যাঙ্কিংয়ে 870 মানে ওবিসির কাস্টে আসবে, নর্মাল কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে আসবে না, ঠিক আছে। আইএস হয়েছে, ব্যাস। তাহলে বলো, আজকের বিষয় নিয়ে আশা করছি কারোর কোনো ডাউট নেই। লাস্ট একটা কথা বলে দিই, মে মাসের 8 তারিখ থেকে অপশনাল অ্যান্থ্রোর একটা নিউ ব্যাচ শুরু হচ্ছে। অপশনাল অ্যান্থ্রোপোলজির একটা নিউ ব্যাচ শুরু হচ্ছে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশানে। তোমরা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে, প্রত্যেকে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশান ডাউনলোড করবে ফ্রম প্লে স্টোর। কি বললাম বুঝতে পেরেছো? প্লে স্টোর থেকে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশান ডাউন করবে, সেখানে তোমরা পেড ব্যাচের মধ্যে যাবে, মধ্যে গেলে তোমরা ব্যাচ পেয়ে যাবে WA121 121 নাম্বার ব্যাচ। সেই ব্যাচে ঢুকলে কিন্তু তোমরা আরামসে তোমরা ক্লাস পেয়ে যাবে বা ক্লাস তোমরা করতে পারবে, ঠিক আছে। আর এই অপশনালের বিষয় নিয়ে যাবতীয় যা কথা 9800907260 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে,
আমার সঙ্গে তোমরা ডিরেক্ট কিন্তু কথা বলতে পারবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো সেশানে। ধন্যবাদ।